সকল ছাত্রছাত্রীকে জানাই শুভেচ্ছা এবং আমার ভালোবাসা। আরম্ভ করা যাক ক্লাসটি। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে প্রথম চ্যাপ্টার এমসিকিউ কোশ্চেন নিয়ে কিছু আলোচনা। প্রথম কোশ্চেন, ভূগোল শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? তো ভূগোল শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো জিওগ্রাফি। ক্লিয়ার? দ্বিতীয় প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি কোন দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত? জানা যাক কোন দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। জিওগ্রাফি শব্দটি যে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত সেই দুটি গ্রিক শব্দ হলো জিও এবং গ্রাফিস। 3 নম্বর কোশ্চেন, জিওগ্রাফি শব্দটির আক্ষরিক অর্থ কি? আচ্ছা, জিওগ্রাফি শব্দটির আক্ষরিক অর্থ হলো পৃথিবীর বর্ণনা। পৃথিবীর বর্ণনা। পরের কোশ্চেন, জিও শব্দের অর্থ কি? আচ্ছা, জিও শব্দের অর্থ হলো ভূমণ্ডল বা পৃথিবী। পরের কোশ্চেন দেখা যাক, গ্রাফিস শব্দের অর্থ কি? আচ্ছা, গ্রাফিস শব্দের অর্থ হলো বর্ণনা বা বিবরণ। তাহলে করা যাক, বর্ণনা বা বিবরণ। বয়রেশি বর্ণনা, বর্ণনা বা বিবরণ। খুব সুন্দর একটা ভিভিআই কোশ্চেন। কে কোন গ্রন্থে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন? আচ্ছা, ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন বরাহমিহির তার সূর্য সিদ্ধান্ত গ্রন্থে। পদ্মপুরাণ কি? পদ্মপুরাণ হলো এটি একটি প্রাচীন সংস্কৃত সাহিত্য। প্রাচীন সংস্কৃত সাহিত্য বলছে প্রাচীন কোন সাহিত্য থেকে মহাকাশ বিদ্যা সম্পর্কিত জানা যায়? দেখা যাক, বলছে প্রাচীন কোন সাহিত্য থেকে মহাকাশ বিদ্যা সম্পর্কিত জানা যায়? পদ্ম পুরাণে জানা যায়, যেটা ছিল খগেল। KHOGL, খগেল, মনে রাখবে। খুব ভিভিআই কোশ্চেন, ভূগোলের আবিধানিক অর্থ কি? জানা যাক আবিধানিক অর্থ কি। পৃথিবী ও বিভিন্ন দেশের বিবরণ। ভূগোলের আবিধানিক অর্থ। হোকাটিয়াস কি? হোকাটিয়াস ছিলেন একজন গ্রিক সাহিত্যক ও প্রকৃতপক্ষে ভূগোল শাস্ত্রের জনক। নমস্কার, আমার সমস্ত ছাত্রছাত্রীরা কোশ্চেনগুলি একটু তুলে নেবে।